আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁকড়া রান্না করতেছি। দেখুন, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলি আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব এগুলা যেন লবণের সাথে মিক্স হয়ে যায়। এগুলা মিক্স হতে হতে আমি আমার কাঁকড়াগুলো সিদ্ধ করে নিচ্ছি। এরপর এখানের সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলা পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখুন, আমি আগে থেকে কাঁকড়া সিদ্ধ করে রাখা যে সিদ্ধগুলি কাঁকড়া একটু হলুদের পাউডার দিয়ে সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করে রাখা কাঁকড়ার সেই পিসেসগুলি আমি এখানে একটি একটি করে দিয়ে দিচ্ছি, কারণ আমার যে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচের সাথে যে লবণ সেগুলো যেন এই কাঁকড়ার ভিতরে প্রবেশ করতে পারে এবং স্বাদগুলো আরও বেড়ে যায়। এগুলো আমি একটু নেড়ে চেড়ে দিব মিক্স হওয়ার জন্য। এরপরে আমি এগুলো হতে হতে একটা বাটিতে কিছু মশলা যেগুলি আমি ইউজ করব, মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ, এগুলো মিক্স করা পানির সাথে একটা বাটিতে নিব। মিক্স করে এগুলো আমি এখানে ঢেলে দিছি। দেখুন এগুলো হচ্ছে। এরপর আমি ঢেকে দিব। দেখবেন এক সময় পানিগুলা কমে আসলো। দেখুন পানিগুলো আমি মিডিয়াম আঁচে রেখে আগুনের তাপ পানিগুলো কমিয়ে রেখেছি। আমার 90% কাঁকড়া এখন রেডি। আমি আগে থেকেই ধনিয়া পাতা কেটে রেখেছি, এখন এগুলা দিয়ে দিছি। দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো ধনিয়া পাতা দিবেন। আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, আমার একটু ভালো লাগে সেজন্য। দেখুন আমার কাঁকড়া এখন সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি। এবার আমি খাওয়ার জন্য প্লেটে পরিবেশন করতেছি। দেখুন আমি প্লেটে নিয়ে নিলাম। এখন খাওয়ার পালা। দেখি স্বাদ কেমন হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে নিজেদের পছন্দ মতো কাঁকড়া বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।